উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গতকাল সন্ধ্যায় রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর প্রভাবে উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। সাগর রয়েছে উত্তাল। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় আসলে প্রথমে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রের কথা মাথায় আসে। বারবার প্রকৃতির দুর্যোগে ক্ষত বিক্ষত হয়েছে সুন্দরবন এলাকা। আর সুন্দরবন এলাকার ক্ষত বিক্ষত হওয়ার পেছনে প্রধান কারণ দুর্বল নদীবাঁধ। বিগত দিনে আমফান, ইয়াস ও আইলার মতো প্রাকৃতিক রোষে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চল। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীবাঁধ, বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক জীবন। কঠিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন প্রান্তিক বাসিন্দারা। আবহাওয়াবিদরা বলছেন যে সব এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। এতে করে উপকূল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে, সে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের। মানে আগে একটা ঝড় হয়েছিল, আয়লা আমফানে বিরাট ঝড় হয়েছিল। ঝড়ে নদী বাঁধ সব ভেঙে গিয়েছিল। আবার এই ঝড় আসছে। মানে কোথায় বাড়ি আপনাদের? সুন্দরবন। সুন্দরবনে কোথায়? সুন্দরবন লেউখালী, হিঙ্গলগঞ্জ থানা। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন। আমফান, আইলা, বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, বাড়ি ভেঙে পড়েছে। নদীবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে। অনেকে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। বাড়ি ভেঙে যায়, সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। অনেক ভয়তে আছি। আবার এই ঝড় বন্যা আসতেছে, তো ভয় করবো না তো কোথায় যাবো? তাই কেন, আগে কি হয়েছিল? আগে তো এরকম ঝড় হয়েছে। কি ঝড় হয়েছিল? আয়লা ঝড় টড় হয়েছে, আমফান ঝড় হয়েছে। কেন ঘর পাওনি আগে? না, ঘর পাইনি। কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি? বাড়ি সুন্দরবনের এই রায়মঙ্গলের পাশ, নদীর ধারে। তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতিতে কোনো প্রকারে খামতি রাখতে চাইছে না প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।